আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি বছরব্যাপী সংরক্ষণ করে রাখার কিছু সহজ পদ্ধতি দেখাবো। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই বিচিগুলোকে সংরক্ষণ করব। দর্শক, আমি প্রথমে এই বিচিগুলোকে শুকিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি এই বিচিগুলো শুকানোর পরে ভালোভাবে পরিষ্কার করে উপরে যে বাদামি আবরণটা থাকে সেটাকে উঠিয়ে নিয়েছি। দর্শক, আমি যে পদ্ধতিগুলো দেখাবো সেগুলো খুবই সহজ। প্রথমে আমি এই বিচিগুলোকে একটু কতক্ষণ ভিজিয়ে রাখবো। আর আমি এখানে কিছু বিচি নিয়েছি যেগুলো সিদ্ধ করা বিচি, হালকা সিদ্ধ করা বিচি। এখন এগুলোকে কিভাবে সংরক্ষণ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি এই কাঁঠালের বিচিগুলোকে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ দর্শক, আমরা সবাই জানি যে এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি আমার আগের ভিডিওতে কাঁঠালের বিচিগুলো খুব অল্প সময়ে সহজে কিভাবে পরিষ্কার করা যায় সেটা দেখিয়েছিলাম। দর্শক, যদি আপনারা ভিডিওটি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেটা চেক করুন। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এই বিচিগুলোকে আগে থেকেই যেহেতু পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে ভিজিয়ে রেখেছি। আমি এখন যে কটা পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিগুলো আপনারা বছরব্যাপী এবং মাসব্যাপী আপনারা এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। প্রথমে আমি সিদ্ধ করে রাখা যে বিচিটা আছে সেটাকে আমি পরিষ্কার করে রেখেছি এবং এই বিচিটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে করে আমি 4 টুকরা করে কেটে নিব বিচিগুলোকে। আর বিচিগুলো কেটে নেওয়ার কারণ হচ্ছে, যখন এই সিদ্ধ করা বিচিগুলো ডিপ ফ্রিজে থাকবে তখন এগুলো পরে অনেক শক্ত হয়ে যাবে এবং এগুলো কাটা যাবে না। এই জন্য এগুলোকে কেটে নিয়েছি আমি। দর্শক, আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে রান্না করবেন সেভাবে আপনারা কেটে নিতে পারেন। আর আমি তো কেটে নেওয়ার কারণটা আগেই বলে দিলাম। এরপর এইভাবে করে কেটে নিয়ে আপনারা যে কোনো একটি পলি ব্যাগে অথবা একটি বাটিতে এয়ারটাইট কন্টেনার বক্সে ডিপে রেখে দিতে পারেন। এটা প্রায় 6 মাস পর্যন্ত এটা ভালো থাকবে এবং এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। দর্শক, আমি এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বছরব্যাপী কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। এর জন্য আমি একটি মাটির বাসন নিয়েছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো বাসন আপনারা নিতে পারেন এবং কিছু বালু নিয়েছি। এই বালুগুলোকে আমি মাটির বাসনে রেখে দিব। এরপর আমি কিছু কাঁঠালের বিচি এর উপরে দিয়ে দিব। এরপর আমি আবার বালিগুলোকে দিয়ে দিব। এরপর আমি আবার কাঁঠালের বিচি দিব। দর্শক, আপনি এভাবে যদি কাঁঠালের বিচিগুলো রাখেন তাহলে বছরব্যাপী রাখতে পারবেন। এই কাঁঠালের বিচিগুলো নষ্ট হবে না। তবে আপনাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই কাঁঠালের বিচিগুলো সবসময় সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন আপনি চাইবেন এটাকে নিয়ে ধুয়ে তারপর ব্যবহার করতে পারবেন। দর্শক, আমি প্রায় একই রকমভাবে আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখাবো। এই জন্য আমি আরেকটি মাটির বাসন নিয়ে নিয়েছি এবং এই পদ্ধতিটার জন্য দর্শক ছাই প্রয়োজন হবে। আমি এখানে কিছু ছাই বিছিয়ে নিচ্ছি প্রথমে। আর এই পদ্ধতিতে দর্শক সরাসরি শুকনা বিচিটা আপনারা দিতে পারবেন না এবং এটা সরাসরি শুকনা বিচি যদি আপনারা রাখেন তাহলে এটা ভালো থাকবে না। এর জন্য বিচিটাকে আপনাদের ভিজিয়ে নিতে হবে। এইভাবে করে বিচিটাকে ভিজিয়ে নিতে হবে। অথবা দর্শক, আপনারা যখন কাঁঠাল খাবেন তখন ওই বিচিটাকে ধুয়ে শুকাবেন না, ঠিক যেভাবে থাকবে ওটা সেভাবেই আপনারা এই ছায়ের মধ্যে ওটাকে রেখে দিবেন। দেখুন দর্শক, আমি কিছুক্ষণ এভাবে ভিজিয়ে নিলাম। এরপরে এই ভেজা বিচিগুলোই আমি পানি সহ না, পানিটাকে একটু ঝরিয়ে নিয়ে আমি ছাইগুলোর ভিতরে দিয়ে দিলাম। এরপরে দর্শক, আমি আবার ছাইগুলো উপরে এভাবে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা বিচির গায়ে ছাইগুলো লেগে থাকে, তাহলে এই বিচিগুলো নষ্ট হবে না। এবং এই বিচিটাকেও আপনি পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, এটা নষ্ট হবে না। তবে এটা রোদ্রে রাখা যাবে না, এটা ঠান্ডার মধ্যে রাখতে হবে। দেখুন দর্শক, আমি এটাকে এভাবে করে নিয়েছি, আপনারা এভাবে করে নেবেন, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে।
দর্শক, আমি এর আগে যে বিচিটাকে কেটে নিয়েছিলাম, সেদ্ধ করা বিচিটাকে, সেটা এবং এটা সেদ্ধ ছাড়া বিচি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর আমি কেন কেটে নিয়েছি সেটা আমি আগেই বলে দিয়েছি। এটাকে আমি পলি ব্যাগে করে সংরক্ষণ করব। এভাবে করে নিয়ে দর্শক, এভাবে যদি আপনারা রাখেন, তাহলে যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 10 থেকে 12 দিন ইউজ করতে পারবেন। আর যদি ডিপে রেখে দেন তাহলে এটা আপনারা 2 থেকে প্রায় 3 মাসের মতো এটাকে ইউজ করতে পারবেন। আর এই সেদ্ধ বিচিটা আপনারা প্রায় 6 মাসের মধ্যে ইউজ করতে পারবেন। আর নর্মালে রেখে দিলে ঠিক 10 থেকে 12 দিনই ইউজ করতে পারবেন। এভাবে করে আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমার পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।